শান্তিতে নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস এখন অশান্তির আসল কারণ। প্রতিদিন খুন, ধর্ষণ, লুটপাট, হিংসার ঘটনা বাংলাদেশে এখন অতি সাধারণ বিষয়। শুক্রবার রাজবাড়ী এলাকায় নুরা পাগলের মাজারে ভাঙচুর, অগ্নিসংযোগে 2 জন নিহত হয়েছেন, সেই সঙ্গে আহত হয়েছেন শতাধিক। এই মাজারে গান বাজনা, সাধন ভজন এবং মেলা বসত। রীতিমতো মাইকে ঘোষণা করে নামাজ পড়ে তাণ্ডব চালায় মোল্লাতন্ত্রের পৃষ্ঠপোষক তৌহিদিরা। ইউনূস প্রশাসন অবশ্য সব জেনেও চুপ। স্থানীয়রা কি বলছেন আসুন শুনে নেই। বাংলাদেশের মানুষ খুব নীরবে এগুলো দেখে যাচ্ছে, কারণ তার কাছে মরিচের দাম কত হলো, পেঁয়াজের দাম কত হলো, আলুর দাম কত হলো, এইটা খুবই ইম্পর্টেন্ট। তার ছেলে স্কুলে গিয়ে কি শিখলো, বাংলাদেশে কি হচ্ছে, কবর থেকে উঠিয়ে লাশ পেটানো হচ্ছে, এইটা তার কাছে কোনো ব্যাপারই না। তার কাছে ব্যাপার হচ্ছে পেঁয়াজের দাম কত, রসুনের দাম কত, আদার দাম কত। এতগুলা খাবে, সকালবেলাতে গিয়ে এতগুলা হাঁকবে এবং পরে পরে খালি ঘুমাবে। এই হচ্ছে বাংলাদেশিদের জীবন। রাজবাড়ির এই মাজারে উৎসবের সঙ্গে গান বাজনার আসর বসত, কিন্তু ইসলামী শরিয়া আইনে যেহেতু সঙ্গীত সেরেকি, তাই ভজন সাধনের কেন্দ্রস্থল নুরাল পাগলের কবরে ভাঙচুর চালানো হয়। কট্টরপন্থীদের সাফ কথা, কোনো সঙ্গীতের পীঠস্থান রাখা যাবে না বাংলাদেশে। তবে এখানেই শেষ নয়, কবর থেকে নুরালের মৃতদেহের অবশেষ তুলে আগুন দিয়ে জ্বালিয়েও দেওয়া হয়। এরকম পৈশাচিক আচরণ সত্যিই বিরল। বিশিষ্ট সমাজকর্মী নিঝুম মজুমদার এই হিংসাত্মক ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, হাসিনাকে বিতাড়িত করার পর প্রথম 5টি হামলার ঘটনার মধ্যে এই ঘটনা বিস্ময়কর। মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করো। এখানে ধরেন এই খানকাটা বহুদিন আগে থেকে আছে, এরা কোনোদিনই ভাঙচুর হয়নি, এর আগে কোনোদিন কেউ সতর্ক করেনি। কালকে সতর্ক করেছে, আজকে ভাঙচুর করেছে। আর এখানে আপনার আল্লাহ বিল্লাহ নবী সাহেবের কথাবার্তা হয়, আর ওই শেষের দিকে যায় একদিন পরে একটু গান বাজনা হয়। রাজশাহী জেলার রাজবাড়িতে হক বাবা গাউছুল আলমের মাইজ ভান্ডারী গাউচিয়া পাক দরবার শরীফ পানিসাইল চন্দ্রপুকুরে কয়েক হাজার তৌহিদি দুষ্কৃতীরা একসঙ্গে হামলা চালায়। এখানে নুরা পাগলার দরবার শরীফ ছিল। নুরা পাগলা একজন স্থানীয় মরমিয়াবাদী আধ্যাত্মিক মানুষ ছিলেন। তিনি মারা যাওয়ার পর ভক্তরা এখানে এসে ঈশ্বরের সাধন ভজন করতে আসেন, কিন্তু কট্টর মুসলিম তৌহিদি দুষ্কৃতীরা পরিকল্পনা করে হামলা চালায়। কবর থেকে মৃতদেহের অবশেষ তুলে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। নিঝুম মজুমদার এই ঘটনাকে বলছেন বর্বর আচরণ। আমার এই আজকের জীবন পর্যন্ত আমি যদি আমার বিস্ময়ের ক্রমানুযায়ী নিজেকে সাজানোর চেষ্টা করি, অর্থাৎ আমি কি দেখে বিস্মিত হয়েছি, এগুলোর যদি টপ চার্ট করতে যাই, তাহলে আজকে বাংলাদেশের রাজবাড়ির গোয়ালন্দে ঘটে যাওয়া যে ঘটনাটি, যে একটি লাশকে কবর থেকে তুলে পেটানো হচ্ছে এবং সেই লাশকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে, এই ঘটনাটি আমার জীবনে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা। তৌহিদি দুষ্কৃতীদের অত্যাচারে বাংলাদেশে আমজনতা সন্ত্রস্ত। রোজই যেমন হিন্দুদের মঠ মন্দিরের উপর হামলার ঘটনা ঘটছে, ঠিক তেমনি পীর ফকির পাগলা বাবাদের আখড়াগুলিতেও কট্টর মুসলিমদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কুষ্টিয়াতে এর আগে মাজারে আক্রমণ হয়েছিল। আসলে বাংলাদেশে নির্বাচিত সরকার তো নেই, তাই কোনো আইনের শাসনও নেই, ফলে দুষ্কৃতীরা সম্পূর্ণরূপে ভয় মুক্ত। 5ই অগাস্টের পর এই ধরনের ভয়ঙ্কর বিকৃত নোংরা মানসিকতার লোকগুলো আমাদের সামনে যেভাবে ভুস করে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এটা কেন হয়েছে জানেন? কারণ এরা এখন জেনে গেছে যে বাংলাদেশে আদতে কোনো সরকার নেই, কোনো নির্বাচিত কেউ নেই। যাকে ইচ্ছে তাকে আপনি 10 জন এক হয়ে মারতে পারবেন, খুন করতে পারবেন। গিয়ে খালি বললেই হবে সে ফ্যাসিস্ট, গিয়ে খালি বললেই হবে এই লোক বা এই লোকের বাবা বা দাদা বা চাচা বা 14 পুরুষ আওয়ামী লীগ করতো বা এই টাইপের। নুরুল ইসলামের ক্ষেত্রে এমন ঘটেনি। প্রথমে শত্রু হিসেবে দেখে দাও, তারপর একত্রিত হয়ে আক্রমণ করো। এই প্রবণতায় বাংলাদেশে গত 1 বছরের বেশি সময় ধরে চলছে।
ফলে খুব সহজেই কট্টর মৌলবাদীরা নিজেদের মোল্লাতন্ত্রকে কাজে লাগিয়ে খুন, ধর্ষণ, হত্যা, চাঁদাবাজির মতো ঘটনা ঘটিয়ে চলেছে। তাই গত 5 আগস্ট 2024 সালের পর থেকেই বাংলাদেশে সভ্যতার আলো ক্রমশ নিভতে বসেছে। আর এই আলো নেভার কাণ্ডারি স্বয়ং মোহাম্মদ ইউনূস। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।